أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا। সম্মানিত ভাইয়েরা, সূরা কাহাফ থেকে একটা আয়াত পড়েছি। এটা 18 নম্বর সূরা। কত নম্বর সূরা? 18 নম্বর সূরা। এটা মক্কি সূরা। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাযিল হয়। এর মধ্যে আছে ইনশাআল্লাহ বলা না বলার আলোচনা, এর মধ্যে আছে একটা বাগান মালিকের আলোচনা, এর মধ্যে আছে জুলকারনাইনের আলোচনা, এর মধ্যে আছে ইসলামের দুশমনদের পরিণতি সম্পর্কে আলোচনা, এর মধ্যে আছে ইসলামে আন্দোলন করা লোকদের মর্যাদার একটা বিবরণী এই সূরার মধ্যে আছে। আরও অসংখ্য বিষয় নিয়ে এই সূরাটি আলোচনা করা হয়েছে। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়েছি, এখান থেকে একটা ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আফা হাসিবাল্লাযীনা কাফারু, কাফেররা কি ধারণা করেছে? কাফের কারা? যারা বারবার আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শুনতেছে কিন্তু মেনে নেওয়ার কোনো চিন্তা নাই, বরং যা শোনে পরক্ষণেই তা অস্বীকার করে, না আমরা মানব না, আমরা মানব না। এরা কাফের। এরা কেন কাফের তার কারণ এখানে বলেছে, কিন্তু অনেকের গায়ে লাগতে পারে। আল্লাহ বলছেন, আমাকে বাদ দিয়া দুনিয়ার মানুষগুলোকে তারা নেতা বানায়া নিল। রাজনীতির ময়দানে, কিসের ময়দানে? রাজনীতির ময়দানে নেতা হলো আবু জেহেল। এমন এক ব্যক্তিকে তারা রাজনীতির নেতা বানালো যে নেতা আল্লাহর কিতাব কায়েমের আন্দোলনের নেতাগিরি করে না, সে নেতাগিরি করে মানুষের আইন কায়েমের আন্দোলনের পার্টি করে। এরকম লোক আছে না নাই? মানুষের আইনের দল যারা করে, এই দলের নেতাদেরকে যারা নেতা বলে মেনে নেয়, এরা হলো কাফের। এরা কি বানায় বললাম? আইয়াত্তাখিযু, বলেন আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া। আমার তৈরি করা এক বান্দা আর এক বান্দার নেতা হয়ে গেছে। এদেরকে নেতা মানার কারণ এদেরকে কাফের বলে ঘোষণা দিলেন কে? তাহলে বলেন তো, রাজনীতির ময়দানে আন্দাজে একজনের রাজনীতি করা, নিজের ইমান চলে যাবে, ইমান শীষ হয়ে যাবে, যাবে কিনা জোরে কন? যেমন ধরে মক্কায় রাজনীতির নেতা ছিল আবু জেহেল। কি ছিল জোরে কন? আবু জেহেলকে যারা মেনে চলেছে এরা সবগুলোই কাফের। কেন কাফের বলেন তো? আবু জেহেলের এই রাজনৈতিক দল কি কোরআন প্রতিষ্ঠার দল? কথা বলেন না কেন? আবু জেহেলের দলটা কি কোরআন প্রতিষ্ঠার দল? সেই সময় নবীর যুগে কোরআন প্রতিষ্ঠার দল কোনটা ছিল? বিশ্ব নবীরটা ছিল, তাই না? আর আবু জেহেলেরটা কি ছিল? আবু জেহেল চাইতো মানুষের আইন দিয়ে দেশ চলবে। আবু জেহেলের বক্তব্য ছিল জমিনের মালিক হলো আল্লাহ আর আইনের মালিক হলো জনগণ। নাউজুবিল্লাহ বলেন। জমিনের মালিককে নবীজি ওদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদে, আকাশ আর জমিনটা বানালো কে? ওরা জবাব দিবে লা ইয়াকুলুনাল্লাহ, এগুলো আল্লাহ তৈরি করেছে। ওরা আমাকে অস্বীকার করে না, কিন্তু আমার আইন মানে না। আমি আল্লাহ বলে স্বীকার করে, কিন্তু আমার আইন মানে না। ওরা বলে এই জমিনের মালিক আল্লাহ। ওই যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান আর জমিন কে বানালো? এর মালিকানা কার? ওরা কি বলে? লা ইয়াকুলুনাল্লাহ, এগুলোর মালিকানা আল্লাহর।
আবু জেহেল বলতো এই কথা, কথা কয় রাখা, এ কথা কে কে বলতো? আবু জেহেল বলতো, উতবা সাহেবা বলতো, সবাই বলতো জমিনের মালিকানা আল্লাহর, আর আইনের মালিকানা জনগণের। আইনের মালিকানা হলো নেতার। জনগণ এবং নেতা দেশের জন্য আইন বানাবে, এই দেশে আইন চালাবে, এটা হলো মানুষের আইনের ফর্মুলা। মানুষের আইনের দল পার্টি যারা করে তাদের ফর্মুলা। আর বিশ্বনবীর ফর্মুলা ছিল আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইনের মালিকানা তার। বলেন তো সৃষ্টি কার? তাহলে আইনের মালিকানা হবে কার? এখন চলতেছে কার? এটা উল্টে দেওয়া ফরজ না নফল? মানুষের আইনগুলোকে বিদায় করে দেওয়া ফরজ না নফল? সেই ফরজটা কি ইহকালে না পরকালে? হ্যাঁ, বাঁচে থাকতেই ফরজটা আদায় করবেন না মরার পরে শুরু করবেন? কথা কন না খায়। এখন আল্লাহ তাআলা বলছেন এই মানুষের আইনের দলের মধ্যে যারা আছে, দুনিয়ার মানুষের কাছে তারা ইমানদার, আমি আল্লাহর কাছে তারা ক্লিয়ার কাফের। তারা কি? ক্লিয়ার কাফের।